নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন রেসিপি। সেটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। তো দেখো, চিংড়ি মাছের ভর্তা করতে গেলে প্রথমেই আমি কিছু চিংড়ি মাছ নিয়ে সেটাকে তেলে হালকা করে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। খুব বেশি ভাজা যাবে না, কিন্তু খুব হালকা ভাজতে হবে। খুবই ভালো খেতে হয়, তোমরা বানাও, বানিয়ে খেয়ে দেখো কেমন হলো, আর আমার কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, এবার ওই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি কিছু কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাও আমাকে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। আচ্ছা, আমার রান্নাগুলো ভালো লাগলে তোমরা আমার রান্নাগুলোকে একটু লাইক শেয়ার করে দিও, আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। আচ্ছা, পেঁয়াজ ভাজার সময় আমি এতে দিয়ে দেবো একটু নুন। নুনটা আমাকে পরিমাণ মতো দিতে হবে, কারণ কতটা আনাজ, কতটা পেঁয়াজ, কতটা আমি বানাচ্ছি সেই অনুযায়ী আমাকে নুনটা দিতে হয়। তো আমি মোটামুটি ছোট চামচে 2 চামচে নুন দিয়ে দিলাম, তাতে পেঁয়াজটা নরমও হবে, আবার আমার ভর্তাতে যে নুনের প্রয়োজন সেটাও মিটে যাবে। আচ্ছা দেখো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, বাদামি কালার নিয়ে নিয়েছে। এবার আমি এটা তুলে নিলাম। যে পাত্রে আমি চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখেছি সেই পাত্রে আমি পেঁয়াজগুলো তুলে নিলাম। আচ্ছা, এইবার এই পেঁয়াজ ভাজার তেলেই আমি দিয়ে দেবো কিছু ছাড়িয়ে রাখা রসুন। রসুনগুলোকেও আমি নাড়াচাড়া করে ভেজে নেবো, যাতে এটা নরম হয়ে যায়। আচ্ছা, এবার দেখো রসুনটাও আমার ভাজা হয়ে গেছে। তো রসুনটা আমি তুলে নিয়ে এতে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা চিড়ে ভাজতে দিয়ে দিয়েছি। এটা ভাজা হলে এটাও তুলে নেবো ওই পাত্রে। শুকনো লঙ্কাগুলো আমি ওই পাত্রে তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিয়েছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা। ওটাও একটু ভাজা ভাজা করে আমি তুলে নিচ্ছি। ওই যে পাত্রে আমি সমস্ত কিছু তুলে নিয়েছি ভেজে, ওই পাত্রতেই আমি তুলে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। আচ্ছা, এবার এগুলো তোলা হয়ে গেছে। এবার আমি এটাকে হাতে করেও মেখে নিতে পারি চটকে, অথবা মিক্সিতেও আমি এটা দুবার চালিয়ে নিতে পারি। তো আমি এটা চলো মিক্সিতেই চালিয়ে নিই, তাহলে কি হবে, আমার চিংড়ি মাছগুলো তারপরে রসুনগুলো সমান সমান বাটা হয়ে যাবে। তো চলো আমি এটা মিক্সিতে বেটে নিই। তো দেখো, আমি এটা মিক্সি জারে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে মিক্সিতে দুবার চালিয়ে নেব। তো দেখো, আমার মিক্সিতে বাটা হয়ে গেছে। এবার আমি এটা অন্য পাত্রে তুলে নিয়েছি। দেখো, আমার চিংড়ি ভাতটা রেডি। এবার খাওয়ার পালা। খুবই সুন্দর খেতে হয়। তো চলো, আজকের মতো টাটা। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।